আজকে আরো একটা রান্নার ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এগুলা হলো শিং মাছ, একদম দেশীয় শিং মাছ, বড় ছোট মিলিয়ে একদম বড় আছে, আবার একটু ছোট মাঝারি সাইজেরও আছে। এগুলা সবগুলোকে আমি ভালো করে তার জালে দিয়ে ডোলে ধুয়ে নিয়েছি, শাপলাগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর বড় বড় সাইজের কাঁচা কলা সেগুলোকে ছোট করে টুকরো করে ধুয়ে নিয়েছি। ছোট যে শিং মাছগুলো ওগুলো দিয়ে রান্না করব কাঁচা কলা, আর বড় সাইজের শিংগুলো মাছগুলোকে আমি দু পেঁয়াজা করবো। আর শাপলাগুলোকে আমি গরম পানি দিয়ে দিয়েছি চুলায়, হালকা ভাপ দিব। কাঁচা কলাগুলোকে একটু হালকা একটা বলক দিয়ে নিব। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? রান্নার ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে, আর শেয়ারও করবো আজকে কি কি রান্না করছি। তো শাপলাগুলো সিদ্ধ করে আমি পানি ছেঁকে নিয়েছি। এখন তেলের মধ্যে মরিচকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, ভাজা করে নিয়েছি হালকা। তারপর সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব দিয়ে আমি শাপলাগুলোকে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। শাপলা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু শাপলাগুলো নরম, একটু ভেজে নিলে হয়ে যায়। তো যাই হোক, এখন আমি সবগুলা মাছ, ছোট সাইজ বড় সাইজ সবগুলোকে একসাথে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। হালকা করে ভেজে নিব, জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। ভাজা হয়ে গেলে বড় সাইজের গুলো আমি আলাদা করে ফেলবো, আর ছোট সাইজের গুলো আলাদা করে নিব। ছোট সাইজের গুলো দিয়ে আমি আজকে কাঁচা কলা রান্না করব, আর বড় সাইজের গুলো দিয়ে আমি ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটো দিয়ে দো পেঁয়াজা করব। আর এখন অবশিষ্ট যে তেলটা ছিল ফ্রাই প্যানে, ওই তেলের মধ্যে আমি কাঁচা কলাগুলোকে হালকা একটু নেড়ে ভেজে নিব। এখন আমি কাঁচা কলাটা বসিয়ে দিচ্ছি। আর কাঁচা কলাটা বসাতে কি কি লাগবে: পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, শুধু রসুন বাটা দিব। এখানে কোনো আদা রসুন জিরা কিছু ইউজ করব না। আমি স্বাভাবিক সাধারণ খাবার, মাছের তরকারির মধ্যে কখনো আদা জিরা এগুলো খাই না, জাস্ট একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোই বেশি খাই। তো যাই হোক, আসলে আপনাদের সাথে রান্নার ব্লগগুলো সবসময় শেয়ার করি, কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর এত কষ্ট করছি আপনাদের জন্য, আপনারা যদি আমাকে পাশে না থাকেন, আমাকে সাপোর্ট না করেন, আমাকে যদি আগানোর সুযোগ করে না দেন, তাহলে আমি এই প্ল্যাটফর্মে কাজ করে যদি ব্যর্থ হয়ে যাই, তাহলে সফলতার মুখ কখন দেখব, সফলতা অর্জন আমি কখন করব? আপনারা ছাড়া তো আমি কখনো সফলতা অর্জন করতে পারবো না। তাই আপনারা আমার পাশে থাকতেই তো আপনাদের কাছে আমার পাওয়া। অবশ্যই ব্লগগুলো দেখে দেখে আমাকে আগানোর সুযোগ করে দিবেন, আর আমার কষ্টটা যেন ব্যর্থ না হয়, অবশ্যই সার্থক হয়। তো আপনাদের জন্য আমার ব্লগ। আমার কলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু রান্নার ঝোল দিয়ে দিচ্ছি। আর রান্নার ঝোল অবশ্যই গরম পানি দিয়ে দিব। আগে আমি এক পাতিল গরম পানি ফুটিয়ে রাখি রান্না করার জন্য, কারণ হলো যে তরকারির মধ্যে যদি গরম পানি দেওয়া হয় ফুটানো, তাহলে তরকারির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। ঠান্ডা পানি দিলে তরকারিটা মানে যখন আমরা গরম তরকারির মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব, তখন তরকারিটা ঠোরে হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। আর যখন গরম তরকারির মধ্যে গরম ঝোল দিব, তখন তরকারির ঝোলটা পাতলা হবে না, গাঢ় হবে, টেস্ট ভালো থাকবে। তো কলাটা আমি পাশে চুলে দিয়ে দিচ্ছি। কলাটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এখন আমি মাছের দো পেঁয়াজাটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন লবণ দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি সেখানে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ হলুদ মরিচের মধ্যে পানি দেওয়ার আগে যদি আমি হলুদ মরিচ দিয়ে দিই তাহলে প্রচণ্ড দগ আসবে। যার কারণে আমি একটু পানি দিয়ে নিই, তারপর সেখানে হলুদ মরিচ দিয়ে দিই, তাহলে আর দগটা বের হয় না। না হলে ঘরে সবাই হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। এখন আজকে আমি শিং মাছের মধ্যে একটু আলাদা মাছের মশলা ইউজ করব, যেটা প্যাকেটের রাঁধুনি পাওয়া যায় সেটা। তো কষানো হয়ে গিয়েছে, এখন ভাজা যে বড় মাছগুলো সেগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। এই মাছের জন্য গরম পানি আলাদা রাখা আছে, আমি দিয়ে দিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি বাটি করে গরম পানিটা দিয়ে দিলাম। রান্না যতটুকু পরিমাপ মতো দিয়ে দিলাম। যখন ভালোভাবে হয়ে আসবে তখন আমি মাছগুলো নামিয়ে নিব। তো যাই হোক, এই হলো আজকে রান্না। আমার অনেক কিছুর আয়োজন হলো, এগুলো থেকে যাবে, খাওয়া যাবে না। পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।